নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ঘাটকোল। সবাই তো ঘাটকোল আমরা ভাজাই খেয়ে থাকি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন। প্রথম আমি এক আটি ঘাটকোল খোসা ফেলে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। তারপরে আমি একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে গরম হলে তার ভিতরে নুন আর হলুদ দিয়ে আমি এই ঘাটকোলগুলোকে দিয়ে দেবো। ঘাটকোলগুলো দিয়ে আমি ঢেকে আমি 5 মিনিট মতো সিদ্ধ করব। করে এখানে আমি 50% পর্যন্ত সিদ্ধ করে নেব। 50% সিদ্ধ করা হয়ে গেলে আমি এর ভিতরে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে দেব। আলুটা সিদ্ধও হবে কিন্তু গলে যাবে না, এমনভাবে কেটে আমি আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঘাটকোলটা গরম জলে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দেব, কারণ এটাতে যাতে গলা না চুলকায়। আর এই রান্নাটা করতে একটু ঝাল বেশি লাগবে, তেলও বেশি লাগবে। আপনারা ঝাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝালটা একটু বেশি এই জন্যই দেবো যাতে গলা না চুলকায়। এবার আমি একটা মিক্সির জারে বেশ কিছুটা রসুন, কয়েকটা কাঁচা ঝাল, লাল লাল কাঁচা ঝাল, একটু আদা আর দুটো শুকনো ঝাল দিলাম ঝাল এবং রঙের জন্য, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। নিয়ে এবার একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল এখানে বেশিটা পরিমাণে দিতে হবে, একটু তেল হবে ভাজা ভাজা। তারপরে আমি বেশ অনেকটা 4টা পেঁয়াজ ছোট ছোট করে কেটে আমি বাদামি করে ভেজে নেব, হালকা বাদামি করে। এবার এর ভিতরে আমি কিছুটা জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে নুন, হলুদ, আর আমি যে আদা রসুন কাঁচা ঝালা শুকনো ঝালে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে তার ভিতরে আমি দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এটা আর একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম আমি, দিয়ে সুন্দর করে আমি এই মশলাটা কষিয়ে নেব। ঠিক মশলাটা কষাতে কষাতে যখন এর থেকে তেল বের হয়ে আসবে, আমি এর ভিতরে তখন এই ঘাটকোল আলু সিদ্ধটা দিয়ে দেবো। দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে নেড়ে আধা ঘন্টা, যতক্ষণ না ঘাটকোলটা জল শুকিয়ে ভাজা হবে আমি ততক্ষণ ভাজতে থাকবো। বন্ধুরা, একঘেয়েমি ঘাটকোল ভাজা বা বাটা না খেয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার পরিবারের সবাই এই রান্নাটা আমি নিজেও খুব পছন্দ করেছি। আমার কলিগের মায়ের হাতের এই রান্নাটা খাওয়ার পর থেকে আমি এইভাবে রান্না করি, খুবই ভালো লাগে। সবাই দেখবেন মাছ মাংস রেখে এই রান্নাটা আপনার বারবার খাবে এবং বারবার বলবে রান্না করার জন্য। তারপরে আমি এই ঘাটকোলটাকে অনেকক্ষণ ধরে অল্প তাপে আমি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এর থেকে ভাজা হয়ে তেল বের হয়। ঠিক এই সময়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর যেহেতু ঘাটকোল একটু গলা কুসকুস করে, তাই জন্যে এর ভিতরে আমি অর্ধেকটা লেবু চিপে রস দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। এতে জল থাকবে না, আপনারা চাইলে একটু জল ঝোল করতে পারেন, গাল চুলকাবে না। তারপরে দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার এই ঘাটকোল রান্না। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।